আসলে শিক্ষকরা বাবা মার পরেই স্থান। শিক্ষকরা যেভাবে টিচিং দিতেন আগে আমাদেরকে, এটা আসলেই ছিল শিক্ষণীয়। যেমন বারান্দা দিয়ে ক্লাসের গ্যাপে যদি আমরা দেখতাম যে স্যার আসতেছে বা অন্য ক্লাসে যাচ্ছে, ঝাড়ে দৌড় সব, মানে একটা কেমন জানি একটা ভয় ভয় ভাব। স্যার দেখলে রাস্তা দিয়ে যাচ্ছে, সব আগে লুকানোর পায়তারা করতাম আমরা। আর এখনকার ছাত্ররা হলো স্যারদের সামনে ধূমপান করে, চায়ের দোকানে বসে চা খায়। আমাদের সময় তো ওইটা কল্পনাই করা যেত না যে স্যার যাচ্ছে আর আমি চায়ের দোকানে বসে চা খাবো কিংবা মুড়ি চানাচুর খাবো, এটার সুযোগ ছিল না। এইবারে যে পাশের হার, যেটা 65% যেটা পাশের হার এসেছে, আমি মনে করি যে আসলে এটা সহনীয়। সবাইকে যে পাশ করতে হবে তা কিন্তু নয়। সরকারের সরকারগুলির টার্গেটই ছিল যে পাশের হার বাড়ানো। আসলে পাশের হার বাড়িয়ে দিয়ে তো কোনো লাভ নাই। সেক্ষেত্রে আমার মনে হয় যেটি ফলাফল হয়েছে, এটি শিক্ষার্থীরা যে আচরণগুলো করছে, উদ্ধত্যপূর্ণ আচরণ, শিক্ষকদের মারধর করা পর্যন্ত, এটা আসলে কি ফেল করার কারণে শিক্ষকদের উপর চড়া হচ্ছে। আসলে দেখুন, বছর 3 আগে সাভারে এরকম একটা ঘটনা ঘটেছিল যে ছাত্রকে পড়া ধরেছিল, পড়া পারেনি, তাই বকুনি দিয়েছিল এবং একটু শাসিয়েও ছিল। শিক্ষক তার শিক্ষকের জায়গা থেকে করেছিল। পরবর্তীতে ওই ছাত্রের ছুরির আঘাতে কিন্তু ওই শিক্ষক নিহত হয়। এটা আশুলিয়ার একটা হাই স্কুলের ঘটনা ঘটেছে। ছাত্রদের হাতে শিক্ষক নিহত হওয়ার ঘটনাও আছে এবং শিক্ষকরা বিগত সময়ে, যেটা এই 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে যে সারা বাংলাদেশে যে স্কুল কলেজগুলিতে একটা চক্রান্তের শিকার হয়, প্রিন্সিপাল টিচারদেরকে বের করে দেওয়ার সময় বা তার পদ খেয়ে ফেলার জন্য যে আক্রমণ করা হয়েছিল, সেখানে দেখবেন ভিডিও ফুটেজে স্টুডেন্টদের দেখবেন যে স্টুডেন্টরা কিরকম দৌরাত্ম্য প্রকাশ করেছিল এবং দাম্ভিকতা দেখিয়েছিল স্যারদের ব্যাপারে। তো কাজটা ছিল কিন্তু রাজনৈতিক বা এলাকার গভর্নিং কমিটির, কিন্তু ওইখানে কিন্তু এই ছাত্রদেরকেই ব্যবহার করা হয়েছে। সেটারই কিন্তু জের চলছে। তো সুতরাং একটা ঘটনা যখন ঘটবে, ছাত্ররা কিন্তু সেটাই কিন্তু ফলো করবে। তো সম্প্রতি একটা যেহেতু ঘটনা ঘটছে, সুতরাং ছাত্ররা যখন শিক্ষকদের ব্যাপারে এই ধরনের মন্তব্য করছে, মারধর করছে, এটা আশ্চর্য হওয়ার কিছু নয়।